সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুস্মিতা দাস। ইরানের জব্দকৃত ২,৪০০ কোটি ডলারের সম্পদ ছাড় করতে সম্মত হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি বিষয়টি স্পষ্টভাবে নিশ্চিত করাকে এড়িয়ে গেছেন। গত শুক্রবার একজন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তার বরাতে ফার্স্ট নিউজ এজেন্সি এই খবর দিয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা মুস্তফা আলী খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা মহসেন রেজাই দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর দেশফুলে অনুষ্ঠিত একটি স্মরণসভায় এই মন্তব্য করেছেন। ইরানি সংবাদ সংস্থা ফার্স্ট নিউজের খবর অনুযায়ী রেজাই বলেছেন, ইরানের সাম্প্রতিক সংঘাত তেহরানের বৈশ্বিক অবস্থানকে শক্তিশালী করেছে। তিনি দাবি করেন, ইরানের প্রতিরোধ ক্ষমতা এমন পর্যায়ে পৌঁছেছে যে জুয়ারি ট্রাম্প এখন তেহরানের সঙ্গে আলোচনায় বসতে ভয় পান। যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারণে ইসরায়েলের প্রভাব ক্রমেই বাড়ছে বলেও দাবি করেন রেজাই। তার মতে, সিদ্ধান্ত গ্রহণকারী মহলে লবিংয়ের কারণে যুক্তরাষ্ট্র কার্যত জায়নিস্ট শাসনের একটি উপনিবেশে পরিণত হয়েছে। রেজাইর এই মন্তব্যের আগে গত শুক্রবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছিলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রস্তাবিত একটি সমঝোতা স্মারক সব যুদ্ধক্ষেত্রে সংঘাতের আনুষ্ঠানিক অবসান ঘটাবে, যার মধ্যে লেবাননও অন্তর্ভুক্ত। এই সমঝোতার স্মারক ইরানের ওপর থাকা নিষেধাজ্ঞা শিথিলকরণ নিয়ে আলোচনার পথও প্রশস্ত করবে। অন্যদিকে ট্রাম্প প্রশাসনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা শুক্রবার বলেছেন, যুক্তরাষ্ট্র আশা করছে আগামী কয়েকদিনের মধ্যেই ইরানের সঙ্গে যুদ্ধের অবসান ঘটানোর একটি চুক্তি স্বাক্ষরিত হবে। এই চুক্তির মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচি বিলুপ্ত করা সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, ২০২৫ সালের জুনে সংঘটিত ১২ দিনের যুদ্ধের সময় ইসরায়েল ও তাদের যুক্তরাষ্ট্র সমর্থিত মিত্রদের ঘোষিত লক্ষ্যগুলো ইরানের জনগণের প্রতিরোধ ও দৃঢ়তার কারণে ব্যর্থ হয়েছে। এক্সে প্রকাশিত এক বার্তায় তিনি বলেন, ইসরায়েলি কর্তৃপক্ষ বিজয়ের ভ্রান্ত ধারণা নিয়ে এই আক্রমণ শুরু করেছিল এবং পূর্বের প্রতিশ্রুতি লঙ্ঘন করে এমন একটি জাতির বিরুদ্ধে আকস্মিক হামলার পথ তৈরি করেছিল যাদের ইতিহাসে প্রতিরোধ ও শত্রুকে পরাজিত করার দীর্ঘ রেকর্ড রয়েছে। বাঘাইয়ের ভাষ্যমতে, এই সামরিক অভিযানটি যুক্তরাষ্ট্রের সমর্থনে পরিচালিত হয়েছিল এবং এর সূচনা হয়েছিল দেশের প্রতিরক্ষায় নিয়োজিত কয়েকজন ব্যক্তিকে হত্যার মাধ্যমে। পাশাপাশি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর হামলার মধ্য দিয়ে তিনি দাবি করেন, আক্রমণকারীরা শেষ পর্যন্ত তাদের কৌশলগত লক্ষ্য অর্জনে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে, কারণ ইরানি জনগণের দৃঢ় সংকল্প, আত্মত্যাগ ও প্রতিরোধ শত্রুপক্ষের পরিকল্পনাকে পরাজয় ও অপমানের দিকে ঠেলে দিয়েছে। মুখপাত্র আরও বলেন, এমনকি এই আক্রমণের পেছনে থাকা পক্ষগুলো এখন স্বীকার করছে যে তারা তাদের উদ্দেশ্য পূরণে সব ধরনের উপায় ব্যবহার করেও সফল হয়নি। তিনি এই সংঘাতের ফলাফলকে ইরানের শক্তি, ধৈর্য ও মর্যাদার এক স্থায়ী উদাহরণ হিসেবে উল্লেখ করেন। বক্তব্যের শেষে তিনি বিখ্যাত ইরানি কবি সাইফ তাবরিজির কবিতার কয়েকটি পংক্তি উদ্ধৃত করেন, যা জাতির প্রতিরোধ ও সহনশীলতার প্রতীক হিসেবে উপস্থাপন করা হয়। বাঘাইয়ের এই মন্তব্য এমন সময় এসেছে যখন ওই সংঘাতের প্রথম বার্ষিকী কেন্দ্র করে ইরানের বিভিন্ন মহল নিজেদের অবস্থান ও রাজনৈতিক বার্তা পুনরায় তুলে ধরছে এবং যুদ্ধকালীন ঘটনাগুলোর ব্যাখ্যা আন্তর্জাতিক পর্যায়ে আবারও আলোচনায় আসছে। আজ কাতারের একটি কূটনৈতিক প্রতিনিধি দল ইরানের রাজধানী তেহরানে সফর করেছে, যেখানে তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত যুদ্ধ অবসানের লক্ষ্যে চলমান কূটনৈতিক প্রচেষ্টার সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করে। সফরকালে প্রতিনিধি দলটি ইরানি কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে এবং সাম্প্রতিক কূটনৈতিক প্রক্রিয়ার অগ্রগতি ও বর্তমান অবস্থান পর্যালোচনা করে। বৈঠকে আলোচনার নির্দিষ্ট বিষয়বস্তু বা সিদ্ধান্ত সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি এবং কাতারি প্রতিনিধি দলের গঠন সম্পর্কেও কোনো আনুষ্ঠানিক বিবরণ জানানো হয়নি। ফলে এই সফরের প্রকৃত রাজনৈতিক তাৎপর্য ও সম্ভাব্য ফলাফল নিয়ে এখনই নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। তবে আঞ্চলিক কূটনৈতিক সূত্রগুলো মনে করছে, এই ধরনের উচ্চ পর্যায়ের যোগাযোগ সংঘাত প্রশমনের প্রচেষ্টাকে কিছুটা হলেও গতিশীল করতে পারে। উল্লেখযোগ্যভাবে যুদ্ধ শুরুর পর থেকেই কাতার কূটনৈতিক মধ্যস্থতার ক্ষেত্রে একটি সহায়ক ভূমিকা পালন করে আসছে, বিশেষ করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যোগাযোগ স্থাপন এবং সম্ভাব্য সমঝোতার পথ খুঁজে বের করার ক্ষেত্রে দেশটি সক্রিয়ভাবে কাজ করছে। এক্ষেত্রে পাকিস্তানও কূটনৈতিক সহায়তাকারী শক্তি হিসেবে ভূমিকা রাখছে বলে জানা গেছে। ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে আঞ্চলিক উত্তেজনা ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন পক্ষের মধ্যে যোগাযোগ স্থাপন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কাতার ও পাকিস্তানের এই মধ্যস্থতামূলক উদ্যোগকে সংঘাত নিরসনের সম্ভাব্য কূটনৈতিক পথ হিসেবে দেখা হচ্ছে।
বিশ্লেষকদের মতে তেহরান সফর এমন এক সময় হলো যখন মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি ও রাজনৈতিক অস্থিরতা অব্যাহত রয়েছে এবং বড় শক্তিগুলোর মধ্যে উত্তেজনা এখনও সম্পূর্ণভাবে প্রশমিত হয়নি। ফলে এই ধরনের বৈঠক ভবিষ্যৎ আলোচনার ভিত্তি তৈরি করতে পারে। যদিও তাৎক্ষণিক কোনো অগ্রগতি বা চুক্তির সম্ভাবনা এখনই স্পষ্ট নয়, তবুও এই সফরকে চলমান কূটনৈতিক প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে, যা ভবিষ্যতে সমঝোতার পথ উন্মুক্ত করতে পারে। ইরানের বর্ডার গার্ড বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী আকবর জাভিদান জানিয়েছেন, দেশের সীমান্ত নিরাপত্তা বর্তমানে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে এবং বিশেষ করে পশ্চিম সীমান্তে বাহিনী পূর্ণ অপারেশনাল প্রস্তুত অবস্থায় আছে। তিনি রবিবার সকালে পশ্চিমাঞ্চলীয় কেরামানশাহ প্রদেশ সীমান্ত এলাকায় পরিদর্শনকালে কথা বলেন। জেনারেল জাভিদান জানান, অন্যান্য সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সীমান্ত নিরাপত্তা আরও শক্তিশালী করা হয়েছে এবং যে কোনো ধরনের হুমকি মোকাবেলায় দ্রুত ও কঠোর প্রতিক্রিয়া দেওয়ার সক্ষমতা রয়েছে। তিনি বলেন, সীমান্ত এলাকায় মোতায়েন বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং কোনো সন্ত্রাসী গোষ্ঠী বা নিরাপত্তা বিঘ্নকারী তৎপরতা হলে তা কঠোরভাবে দমন করা হবে। একই সঙ্গে তিনি স্থানীয় জনগণের ভূমিকার প্রশংসা করেন, যাদের তিনি সীমান্ত নিরাপত্তা বজায় রাখতে গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে উল্লেখ করেন। অর্থনৈতিক কার্যক্রম প্রসঙ্গে তিনি জানান, সীমান্ত বাণিজ্য ও টার্মিনাল কার্যক্রম আইনগত কাঠামোর মধ্যেই পরিচালিত হচ্ছে এবং বৈধ ব্যবসায়ীদের সহায়তা করার পাশাপাশি চোরাচালান ও অবৈধ পণ্যের চলাচল রোধে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে, বিশেষ করে ইরাকের সঙ্গে সীমান্ত সম্পর্ক বর্তমানে ইতিবাচক রয়েছে বলেও তিনি উল্লেখ করেন, যেখানে যৌথ সমন্বয়, গোয়েন্দা তথ্য বিনিময় ও নিরাপত্তা সহযোগিতা স্থিতিশীলতা বজায় রাখতে ভূমিকা রাখছে। আসন্ন আরবাইন তীর্থযাত্রাকে সামনে রেখে তিনি বলেন, সীমান্তের সব চেকপোস্ট, বিশেষ করে খোস্ট্রাফি ক্রসিং সহ অন্যান্য প্রবেশপথে নিরাপত্তা ও যাত্রী চলাচল নির্বিঘ্ন করতে প্রস্তুতি সম্পন্ন। এ কাজে প্রশাসনিক, নিরাপত্তা ও সেবামূলক সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে, যাতে তীর্থযাত্রীরা নিরাপদ ও সহজভাবে যাতায়াত করতে পারেন। তিনি জোর দিয়ে বলেন, সীমান্ত রক্ষীরা পূর্ণ সতর্কতায় থেকে জাতীয় নিরাপত্তা, অর্থনৈতিক কার্যক্রম এবং ধর্মীয় যাত্রার সুরক্ষা নিশ্চিত করতে সর্বোচ্চ দায়িত্ব পালন করবে। সাম্প্রতিক সপ্তাহগুলোয় ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত নিরাপদে সংরক্ষণ করতে আরও কঠোর পদক্ষেপ নিয়েছে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য সম্পর্কে অবগত 5টি সূত্র এমন বলেছে। সূত্রের দাবি, প্রতিপক্ষ যেন সহজে ইউরেনিয়াম মজুতের ধারে কাছে পৌঁছাতে না পারে তা নিশ্চিত করতে ইরান কিছু টানেল ধ্বংস করেছে এবং প্রবেশ পথে বিস্ফোরক মাইন বসিয়ে দিয়েছে। সমৃদ্ধ এই ইউরেনিয়ামের সক্ষমতা পারমাণবিক অস্ত্র তৈরির কাছাকাছি পর্যায়ের। এখন ইরান থেকে উচ্চমাত্রায় সমৃদ্ধ প্রায় 0.5 টন ইউরেনিয়াম ভিন্ন দেশের পক্ষে সংগ্রহ করার কাজটি আগের চেয়ে অনেক বেশি কঠিন, ঝুঁকিপূর্ণ ও সময় সাপেক্ষ হয়ে গেছে। 1 মাস আগেও পরিস্থিতি এত জটিল ছিল না। তখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন, তিনি ইরানের অভ্যন্তরে সামরিক অভিযান চালিয়ে ইউরেনিয়াম জব্দ করার নির্দেশ দিতে পারেন। বিশেষজ্ঞদের মতে, ইরানের এই নতুন নিরাপত্তা ব্যবস্থা ট্রাম্প প্রশাসনের সঙ্গে চলমান আলোচনায় একটি বড় জটিলতা তৈরি করেছে। কারণ এই ইউরেনিয়াম সরিয়ে নেওয়া ও ধ্বংস করার দায়িত্ব কে নেবে তা নিয়ে প্রশ্ন উঠেছে। এ বিষয়ে জাতিসংঘে নিযুক্ত ইরানের কূটনৈতিক প্রতিনিধি দলের বক্তব্য জানার চেষ্টা করেছিল CNN, তবে তাৎক্ষণিকভাবে সাড়া পাওয়া যায়নি। হোয়াইট হাউসও তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। ট্রাম্প বলেছেন, ইরানের কাছে থাকা উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম নিজেদের নিয়ন্ত্রণে নেওয়াটাই এখন যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। একই সঙ্গে হরমুজ প্রণালী আবার খুলে দেওয়ার বিষয়েও আলোচনায় রাখা হচ্ছে। মার্কিন এক কর্মকর্তা বলেছেন, দুই দেশ এমন একটি চুক্তির দিকে এগোচ্ছে যার আওতায় ইরান তাদের ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেবে, পরে সেটি ধ্বংস করে ইরান থেকে সরিয়ে নেওয়া হবে। তবে চুক্তির শর্ত নিয়ে দুই পক্ষের বক্তব্য মিলছে না, তাই পুরো বিষয়টি এখনো পরিষ্কার নয়। একটি খসড়া চুক্তির বিষয়বস্তু ফাঁস হওয়ার পর ট্রাম্প তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। সূত্রগুলো বলছে, এখন ইরানের জন্য এই ইউরেনিয়াম সরানো খুব কঠিন ও বিপজ্জনক কাজ হবে, কারণ এর জন্য ভারী খনন যন্ত্র প্রয়োজন হবে এবং মাইন অপসারণের মতো তৎপরতা চালাতে হবে। এই কাজগুলো কঠিন ও ঝুঁকিপূর্ণ। পারমাণবিক নিরাপত্তা বিষয়ক বিশেষজ্ঞ স্কট রোয়েকার বলেছেন, খবর যদি সত্যি হয় তবে উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম উদ্ধার করার কাজটি আরও জটিল হয়ে যাবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।